দেখতে দেখতে পূজা প্রায় চলেই এলো। আর পূজা আসা মানেই যেটা হয় সেটা হলো রাত জেগে ঠাকুর দেখা আর সঙ্গে থাকে বাইরের খাবার খাওয়া। আর এই বাইরের খাবার খাওয়ার জন্য আমাদের যে সমস্যাটা হয় সেটা হলো এক বদহজমের সমস্যা, আর তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে আমাদের মুখের দুর্গন্ধ। আর এই মুখের দুর্গন্ধ থেকে রেহাই পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো বাইরের খাবার খাওয়াটা কিন্তু কম করতে হবে। আমাদেরকে ঘরের তৈরি হালকা পাতলা খাবারই কিন্তু বেশি করে খেতে হবে। ঠাকুর দেখতে বেরোবে বন্ধুদের সঙ্গে, আর এমন সময় তুমি বুঝতে পারলে যে তোমার মুখ থেকে খুব দুর্গন্ধ ছাড়ছে, সেই সময় কুইক সলিউশন হিসাবে কিন্তু মুখের মধ্যে চুইং গাম বা মাউথ ফ্রেশনার রাখতে পারো। এগুলো কিন্তু খুব কাজের জিনিস, তাই মনে করে অবশ্যই কিন্তু চুইং গাম বা মাউথ ফ্রেশনার সঙ্গে করে নিয়ে নিও। মুখের দুর্গন্ধের আর একটা সবচেয়ে বড় কারণ হলো জিভ পরিষ্কার না থাকা। তাই যখনই আমরা ব্রাশ করব তখন মনে করে কিন্তু আমাদের দাঁতের সাথে সাথে জিভটাকেও পরিষ্কার করে নিতে হবে। চা কফি খাওয়াও কিন্তু মুখের দুর্গন্ধের একটা বড় কারণ। কারণ যত বেশি চা কফি খাবে তত মুখের ভেতরটা শুকিয়ে আসতে থাকবে, আর তার ফলে সেখানে কিন্তু জীবাণুর হারও বৃদ্ধি পাবে। তাই রাত জেগে ঠাকুর দেখার সময় অবশ্য চা কফি খাওয়াটা কিন্তু এড়িয়ে গেলেই ভালো হয়। সবথেকে ভালো উপায় হলো বেশি করে জল খাওয়া। আর এই সব কিছু করার পরেও যদি দুর্গন্ধ না যায় তাহলে জানবে সমস্যা তোমার শরীরের মধ্যেই রয়েছে। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মেনে চলাটাই সবথেকে ভালো। ভিডিওটা যদি তোমাদের একটুও কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর সামনেই যেহেতু পূজা, তাই সবাই খুব ভালো করে পূজা কাটিও, তার সঙ্গে সঙ্গে খুব সাবধানে থেকো আর সুস্থ থেকো।